জনগণ হিসেবে আমাকে শেখ হাসিনাই ভালো। হ্যাঁ কেন আগে যে আগে আগে তো আমরা ভালোই ছিলাম, এখন তো মনে করেন ব্যবসা বাণিজ্য আমাকে এটা তো আমরা তো আগে মালের দাম ব্যবসা বাণিজ্য ভালো ছিল। ঠিক আছে, প্রতিটা মালে 1800 টাকা করে ব্যাট, আমরা চলতে পারি না বাদাম তুলি। আগে মালের দাম ছিল 2800, এই মাল হয়েছে 4400-4500 টাকা। কি করবো, দেশের মানুষ অসাধারণ মানুষের না খায় মরতেছে, আমরা চলতে পারতেছি না। আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বহুত খারাপ। আমরা এই 2 সপ্তাহের ভিতরে 20,000 টাকা লুসকান দিছি। আমাদের ব্যবসা বাণিজ্য একদম অচল। আমরা কি করব, আমরা পথে বসতে হবে। আমাদের পথে ছাড়া কোনো কিছু নেই, আমাদের কুল কিনারা নাই। এমন ব্যবসা এই সরকার এমনভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, এই সরকার ধ্বংস করে আলিতেছে। এই সরকার যদি আমরা রাখি তাহলে আমাদের কোনো আয়োন্নতি পাই না, আমাদের আয়োন্নতি পাই না। আমরা প্রতিদিন আসে আগে 600 টাকা 700 টাকা 800 টাকা লাভ করতাম, এখন আইনে মাল কিনা আরও 400-500 টাকা লুসকান চলে যায়। কি করব, আমাদের কিছু করে নাই। আগে যে সরকার ছিল, এখন যে সরকার ছিল 2800 টাকা আপেল, এই আপেলের কাছে আপনার 4500, 4700, 4800। জনগণে কী খাবে আর আমরা কী খাবো, আমরা কীভাবে চলবো? একটা অকশনের মাল কিনতে গেলে ওই মাল 2000 টাকা মাল 3000 টাকা। কী করবো মানুষের? এখন কিনা পড়ে যায় 230 টাকা। পচা মাল, ভালো মালও না। যদি ভালো মাল থাকতো তাহলে একটা সমস্যা থাকতো না। এই সমস্যার ভিতরে আমরা আছি, আমরা চলতেছি। আমরা জনগণ আমরা চাইলেও জনগণের কাজ করতে, কিন্তু সরকার তো আমাদের সাথে কোনো কাজ করতেই পারতেছে না। ব্যাট কমাক, মানুষ জিনিসপত্রের দাম কমাক, জনগণও খাইতে পারবো, মানুষও খাইতে পারবো, আরও 10 জন খাইতে পারবে। আরও 10 জন যদি না খায়, আমরা জনগণও চলতে পারবো, পাবলিকও চলতে, তারা যারা গরিব মানুষ তারা তো খাইতে পারে না। তারা 300 টাকা আপেল খাইতে পারবে না। 400, 450 টাকা কেজি আঙুর খাইতে পারবে না। তারা চেমতে 200 টাকা 250 টাকা। আঙুর চাইতেছে 200 টাকা হইলে আমাদের ভালো। কালা আঙুর 300 টাকা হইলে আমাদের ভালো। এখানে কালা আঙুরের দাম হলো 500 টাকা। এখানে বেড়েছে আঙুরের দাম। কারণ আমাদের তো কষ্ট ওইখানে, আমাদের দুঃখ ওইখানে, কিন্তু আমরা অক্ষম কোনো চলতে পারতেছি না। জনগণের সরকার কাকে চাচ্ছে? জনগণ সরকারের এখন চাইতেছে বর্তমান আগের সরকার যদি আসে তারা যদি পরিবর্তন করে, তাহলে আমরা জনগণ হিসাবে আমরা তার গেছি, আমাদের যে সরকার তারা চালাচ্ছে, কিন্তু তারা অক্ষম, দেশের জন্য অক্ষম, তারা চালাতে পারতেছে না। আপনার মালের দাম এত দাম যদি বাড়িতে থাকে, কে বেচবো? একটা ইম্পোর্টারের মাল আনে 4000 টাকা, আনে বেচে 3800 টাকা, আনে 4500 টাকা, বেচে 4300। এখন তো লুসকান হয়, আমাদের লুসকান হয়, এত লুসকান হয়, আমাদের লুসকান হয়। জনগণের সরকার হিসেবে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? জনগণ হিসাবে বর্তমানে যে অবস্থা, আমরা নৌকাও দেখছি, বিএনপিও দেখছি, আমরা বর্তমান নতুন একটা দল দেখতেছি, বর্তমান জামাত ইসলামী। এটা সবশেষ সৎপথ চলে, বুঝছেন? এটা ছাড়া কোনো মানুষের, এটা মানে জামাত ইসলামের বাংলাদেশ ছাড়া কোনো বিকল্প নাই। বর্তমান জামাত ইসলামের বিকল্প ছাড়া আর কোনো দল নাই, কারণ সত্যর পথে তারাই আছে। যেমন জামাত ইসলামীও দেখা যায়, আরে আওয়ামী লীগকেও দেখা শেষ, বিএনপিও দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। আচ্ছা, সেক্ষেত্রে জামাতকে আপনি ভোট দেওয়ার কারণ অথবা জামাতের সাপোর্ট করার কারণ? জামাতের সাপোর্ট একমাত্র কারণ, সর্বপ্রথম আমরা একজন আমরা আল্লাহ আছে, তারে একজন আল্লাহ আছে, তাকে আমরা সাক্ষী রেখি। কারণ আমরা একজন হুজুরে যখন ভোট দিম না, ভোট দেওয়ার পরে আমরা আল্লাহর কাছে এটুক বলতে পারুন যে আল্লাহ, যে আমরা একজন হুজুর যাই না, সে ভালো যাই না, আমরা ভোট দিচ্ছি, কিন্তু হ্যাঁ যদি কোনো খারাপ কাজ করে এটা তো আমরা দেয় না, এই জন্য আমরা তাকে ভোট দিই। জনগণ সরকার হিসাবে ভাই, যে সরকার এই সরকার তো পোল্ট্রি দেয়, কারে বিশ্বাস করবো? জনগণ যারা বিশ্বাস করে ধোকা দেয়। এই খেজুর 70 টাকা ইম্পোর্ট করে আনছে, এখন ডিউটি আপনারা বাড়া দিচ্ছেন, এখন মাল বেচতে 35 টাকা, ফলের ট্যাক্স ব্যাংকে টাকা, এখন ব্যবসা করে ব্যাংকে এলসিতে। আমরা 5%, 10% মার্জিনে মাল আনছি, এখন 100% মার্জিনে মাল আনতো আমাদের, এখন আমাদের লাভ নাই। ফলে কোনো সিন্ডিকেট নেই ভাই, সিন্ডিকেট করা গেলে ব্যাংকে, আর সরকার ট্যাক্স লয়ে যায় সব টাকা। সেক্ষেত্রে মানে বর্তমানে যে মালের যে শুল্ক অথবা এটা যে এই বিষয়টা, শুল্ক কি? এই মাল ছিল আমরা 80 টাকা, 90 টাকা, 60 টাকা বেচছি 2 বছর আগে, এখন আমরা ট্যাক্স ভরা মালের দাম বুঝে 150 টাকা কেজি, 40 টাকা কেজি। তো গরিব তো খাইতে পারে না ভাই, বুঝলেন নাই? 1 কোটি ট্যাক্স নেয় কত আপনি হিসাব বলছেন? 70 লাখ 80 লাখ ট্যাক্স নেয় 1 কোটির মালে, খেজুরের মালে।
1 কোটির মালের দাম কত, ডাবল ট্যাক্স নেগা, তো আমি গরিবের নসিবে জুটে না খাওন, এই আর কি। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এখন ট্যাক্স কমাতে হবে ভাই, এখন ফলের ট্যাক্স কমাতে হবে, কমাইলে দাম নিয়ন্ত্রণ আসবে, মানুষ ফল খাবে। এখন ফল থেকে মানুষ মুখ উঠে ঘুরে নিতেছে, সবার সামর্থ্য নাই ভাই। 300 টাকা কাম করে, 1 কেজি ফল দাম 300 টাকা, 100 টাকা, কি করে খাইব, বুঝলেন নাই? সেক্ষেত্রে জনগণের সরকার হিসেবে আমরা এখন এটা আমরা সবার মিলেও সবাই প্রতিবাদ করা, এটা ট্যাক্স কমান, মালের শুল্ক কমান, ট্যাক্স কমালে মাল নিয়ন্ত্রণ আসবে, বাজার সেল বেশি হবে, মানুষ খেতে পারবে। এই সাধারণ জনগণের সরকার হিসেবে কাকে আপনারা সিলেক্ট করতেছেন, অথবা সরকার হিসেবে কাকে চাচ্ছেন? সরকার হিসেবে যারা মনে করেন যে জনসাধারণের পক্ষ থেকে যারা এখন মানে সমন্বয়ক ছিল, মূল সমন্বয়ক ছিল, তাদের সহ যাদেরকে মানে ডক্টর ইউনূসকে মানে জনসাধারণ চায়। তারপরও এরা যত সময় যাবে তত আরও হয়তোবা জনমত পরিবর্তন হতে পারে, হয়তোবা অন্যান্য দল আছে তাদের যাদের মানে কার্যকলাপ, যাদের সবকিছু জনগণের কাছে ভালো লাগে, তাকেই জনগণ সরকার হিসেবে চাইবে। বর্তমান সময়ে যে ডক্টর ইউনূস ওনার সরকার, উনি যে দেশ পরিচালনা করতেছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিরকম আছে? সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ মানে বিভিন্ন দিক দিয়ে মানে সমস্যার সম্মুখীন বা জনজীবনে মানে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এই যে ফলের কথা আমি বলতেছি, যেমন ফলে নতুন করে ব্যাট বাড়াইছে, যার কারণে মনে করেন যে এটার প্রভাব মানে সাধারণ জনগণের উপর পড়তেছে। মানে ফলের দাম অনেক ঊর্ধ্বগতি, যেটা মানে সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো ক্ষমতা নাই, যার কারণে মানে এটার প্রভাব ব্যবসা আমাদের থেকে শুরু করে যারা ইম্পোর্ট করতেছে তাদের উপরও পড়তেছে। ঠিক আছে, এজন্য মানে কিছু কিছু দিক ডক্টর ইউনূসের মানে মানে বিবেচনা করা উচিত যে আসলে কোন কোন ফলকে বানাইছে মানে বিলাসপণ্য বানাইছে, কিন্তু আসলে এটা বিলাসপণ্য না বানিয়ে এটাকে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বানানো উচিত। তো সেক্ষেত্রে জনগণের সরকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে আসতে চাচ্ছে বিএনপি, আসতে চাচ্ছে আওয়ামী লীগ এবং কি জামাত। আপনার দল হিসেবে আপনি কাকে সাপোর্ট করেন? সেটা আমার যার ব্যক্তিগত ব্যাপার আসলে। ঠিক আছে, তো জনগণ যাকে ভালো বুঝবে বা যার কাছে যার পছন্দের মনে হবে তাকে ভোট দিয়ে তাকে সরকার হিসেবে নিয়োগ করবে। সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচনে সাধারণ জনগণের সরকার কাকে চাচ্ছে? সাধারণ জনগণ তো ভাই যে দেশের জন্য ভালো কাজ করবো তারই চাইতেছে। তো সেক্ষেত্রে আমরা তো জানি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি রয়েছে, আওয়ামী লীগ রয়েছে এবং জামাত রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে কাকে ভোটটা দিলে আপনার জন্য ভালো হবে? এখন ভাইয়া যে দেশটা ভালো চালাইবো আরে আমরা ভোটটা দিব। ঠিক আছে, যে মনে করেন কাজ কাম আমরা ঠিক মতন করতে পারি, ঠিক মতন চলতে পারি, যে সরকার আইলে দেশ ঠিক মতন চলবো আরে আমরা ভোট দিব। আচ্ছা, বর্তমানে যে সরকার রয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কি অবস্থা? বর্তমানে পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা একটু খারাপই ভাই, কারণ সব জিনিসপত্রের দাম বাড়াইছে। মনে করেন আমার কাজ কাম একটু কম, আমরা মনে করেন চলতে ফিরতে কষ্ট হইতেছে, ভাবছেন না? এই আর কি, মানে জিনিসপত্রের দামটা একটু কমাইলে মনে করেন আমরা গরিব মানুষ চলাফেরা খাইতে পারবো। নির্বাচনে আপনার সরকার হিসেবে কাকে চাচ্ছেন? মানে আমরা আছি খুব গরিব অবস্থায়, বুঝছেন? আর এসে আমার তখন সরকার বিএনপি যে আমরা চাই বিএনপি কি কেন চাই ভালো লেগে। সেক্ষেত্রে বিএনপি আসলে মানে আপনার কি সুবিধা হবে? কি হিসেবে দেবো? আমরা কি আর কিছু দিব? আমরা গরিব মানুষ, আমরাও তো আর কিছু দিব না। তারপরেও মানে বিএনপি যে আসলে যে ভালো হবে এই বিষয়টা একটু বল। আইলে ব্যবসা বাণিজ্য কিছু খাই দাঁড়মো, কথা বলছেন? রুডে কাটা বইলে তো অনেক সময় উড়াই দেয়, ওহরা দেয়। হ্যাঁ, ওইটাই আমরা চাই গিয়ে এক জায়গায় বই আছে, একটা বই এখন ব্যবসা করলে আমরাও করতে পারি। সাধারণ জনগণের সরকার, সাধারণ সরকার, জনগণের সরকার হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করে জনগণের যে মূল্যস্ফীতি এটি কমায় রাখবে, আমাদের
এখন যে পুরো ব্যবসা বাণিজ্যই নেই, দেখেন কী অবস্থা। এইটা 2 মাস 6 মাস আগে ছিল না, বর্তমানে পরিস্থিতি এত খারাপ। আমরা চাই এটা থেকে বাইরে থেকে দলীয় একটা সরকার নির্বাচন হোক, সেই সরকার এসে দেশ স্বাভাবিক করুক। এখন দেশের অবস্থা অনেক খারাপ আমার হিসাবে। তো সেক্ষেত্রে আপনি পার্সোনালি আপনি কোন সরকার চাচ্ছেন, যে বিএনপি, আওয়ামী লীগ অথবা আপনার যে কোনো আপনার দল কোনটা? আমি বিগত এই 3 নির্বাচনে আমি আওয়ামী লীগকে ভোট দিয়েছি। এখন আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এখন নতুন দল হিসাবে আমার একটা বেছে নিতে হবে, সেটা জামাত হোক আর বিএনপি হোক, যে কোনো একজন আনবো, আমার মূল্যবান ভোট দিব আমি। সেক্ষেত্রে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি সেই ক্ষেত্রে আমি বিএনপিকে ভোট দিয়েছি। হ্যাঁ।